আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আসলে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের এই ভিডিওটি কেমন হবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক ভিডিওটি আজকে। আমি একটা ছক আঁকিয়ে নিলাম। এই ছকের মধ্যে আমি চেষ্টা করবো তোমাদেরকে সুন্দর করে একটি টেকনিক্যাল বুঝিয়ে দেওয়ার। ওকে, তার মানে তোমরা দেখতে পারছো রুলস হচ্ছে 9। রুলস হচ্ছে 9। আমি ধারাবাহিক এভাবেই কয়েকটি ক্লাস দিয়ে দিয়েছি সহজে ইংরেজি শেখার এবং রিডিং শেখার নতুন একটি টার্গেট। তো এতক্ষণ পর্যন্ত আমি রুলস 9 পর্যন্ত চলে আসছি। আর এই চ্যানেলে আমি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন আপডেট দিব। তো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। 5 মিনিটেই ইংরেজি শিখুন। 5 মিনিটেই ইংরেজি শিখুন। দেখেন, আই যুগ আর মানে কনসোনান্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে বুঝতে পারছেন, আই প্লাস আর প্লাস কনসোনান্ট এভাবে যদি ওয়ার্ড গঠিত হলে তারপরে আই এর উচ্চারণ আই না হয়ে আ হবে। কারণ আই না হয়ে আ হবে, দেখো এই আয়ের মতো উচ্চারণ হবে। প্রথমে তোমাদেরকে রুলসগুলো ফলো করতে হবে। যে রুলসগুলোর মধ্যে কী বলতেছে সেই তোমাদেরকে আগে ফলো করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা উচ্চারণটা দেখব। আচ্ছা, এখন থেকে আমরা উদাহরণটি ফলো করি। উদাহরণে কী বলতেছে তো দেখেন, প্রথমে দেখি আমরা এটা ফার্স্ট। ফার্স্ট অর্থাৎ প্রথম, এটা সবাই জানি। ফার্স্ট মানে প্রথম, এটা আমরা সবাই জানি। কিন্তু ফার্স্ট মানে ফায়ার্স্ট, কিন্তু এখানে দেখাচ্ছি তোমাদেরকে আমি এরকম করে দেখাচ্ছি। দেখো, এফ পরে আই আছে, তো ফায়ার্স্ট ঐত ছিল এখানে। এই আইটা কাটা, এই আইটা না হয়ে হইবে আ। দেখতে পারছো যে রুলটা তোমাদেরকে ফলো করতে হবে। এই আইটা না হয়ে হইবে আ, এজন্য হচ্ছে ফার্স্ট অর্থ প্রথম। ফার্স্ট মানে কি? প্রথম। অনেকে বলতে পারো যে এখানে ফার্স্ট তো ঠিকই আছে, কিন্তু এরকম হবে কেন? না, এখানে উচ্চারণের ক্ষেত্রে দেখো আই আর, কিন্তু আর এবং কি আই ধরি কনসোনেন্ট এবং ওয়ার্ড গঠিত হল। আচ্ছা, দ্বিতীয়টি দেখি আমরা, বার্থ। বার্থ মানে কি? জন্ম। মানে কি? জন্ম। কিন্তু এখানে দেখো তোমরা এই বি এরপরে আই ছিল, কিন্তু এই আইটা হচ্ছে ওই আ হয়ে যাবে। বার্থ কি হবে? বার্থ হবে। তার মানে তোমরা বুঝতে পারছো, কমেন্টে জানিয়ে দিবে কীরকম ভিডিওটি হয়েছে। এরপরে দেখো বার্ড। এই দেখো, এটা হচ্ছে বার্ড মানে পাখি। বার্ড মানে পাখি। সেম সেম ক্ষেত্রে এই বিটাও, বি এর পরে আর, আই আর, বার্ড। 3 নম্বর দেখো, আমরা একটু লক্ষ্য করি, সার্কেল। সার্কেল মানে হচ্ছে বৃত্ত। একটি সার্কেল মানে একটা বৃত্ত, মানে চতুর্দিকে রাউন্ড। এই সার্কেলটা যখন আমরা দেখব, এই সার্কেলটা দেখো, দেখো সি পরে আই রয়েছে। সিয়ারকেল যে উচ্চারণ ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে সিয়ারকেল যখন হবে, কিন্তু এখানে উচ্চারণ হবে কিটা, এই আই না হয়ে হবে আ, মানে হচ্ছে সার্কেল। আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিওটি। ওকে, ভালো করে যদি ফলো করো এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো তুমি দেখো, তাহলে সবাই দেখতে পারবে। এই দেখো, তোমরা 4 থেকে 5 বার প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, শুধু প্র্যাকটিস। 4 থেকে 5 বার তোমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস। এই দেখো পি, তোমাদেরকে 4 থেকে 5 বার যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে শিখতে পারো। এটা ছোটো বড়ো সবাই শিখতে পারে, কোনো সমস্যা নাই। কিডস, কিডস সবাই শিখতে পারবে, এটা কোনো ব্যাপার না।
ওকে।